কিন্তু কীর্তন এমন একটা গান যে 8 বছরের বাচ্চাও কীর্তনের আসরে এসে বসে, 80 বছরের বৃদ্ধও এসে বসে, যুবক সম্প্রদায় তারাও এসে বসে, সংসারী মানুষ তারাও এসে বসে। এই এমন একটা গান মহাপ্রভু আমাদের জন্য দিয়ে গেছেন যে সকল মানুষ মনের রসদ পাওয়ার জন্য ওই হরিচরণে গিয়ে সব আত্মনিবেদন করছে। তাহলে যে গান সকল মানুষের জন্য সমানভাবে সমান, তার মতো শ্রেষ্ঠ গান আর এই বাংলায় আছে কি? আছে না। তাই কীর্তনের আনন্দ জগতের শ্রেষ্ঠ আনন্দ। তাই সেই আনন্দ দেওয়ার জন্য আমার মহাপ্রভু আজকে সুরধনী গঙ্গার তীর ধরে হরিনাম করতে করতে ভক্তদের উদ্ধার করতে চলে যাচ্ছে। কেমন করে যাচ্ছেন তার জন্য পদকর্তা পদাবলী লিখেছেন, সেই পদাবলী ধরে ধরে আজকের আমরা গান গাইব। সুরধনীর তীরে আজি তীর মহাবিলোসন, সমবয় বালক সঙ্গ, 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 এই দয়ালে নিতাই গৌর হরি এসেছিল বলে আজ আমার এই হরিনাম রত্ন পেয়েছি। হাতে পায়ে ধরে মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তি বিনাস্তি বিনাস্তি গতিরন্যথা, কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই। তাই বদনে ভরে বলো একবার হরি হরি সঙ্গ নির
রে গা রে গা রে সা নি রে সা নি সা নি দা নি 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 দা নি নি মা দা দা গা মা মা গা মা দা 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 মা নি 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 মা দা নি রে সা মা দা নি রে সা মা দা নি রে সা সমবয় বালক সঙ্গ। ও ভগবান কলিযুগবাসীগণ, এই হরিনাম মধুর প্রেম রত্ন ধন পেলাম বলে আজ আমার গৌর হরির চরণে সবাই মিলে খেলে আজ হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা। ওই বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা বাহু দুটি উর্ধে তুলে হরি নামের খেলা, বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা। বাহু দুটি উর্ধে তুলে হরি নামের খেলা। দূর হলো প্রতাপ জ্বালা হরি নামের খেলা, আমাদের দূর হলো কিতাব জ্বালা হরি নামের খেলা। ওগো দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা, দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা। ওগো দূর হলো মায়ার জ্বালা হরি নামের খেলা। আমাদের দূর হলো মায়ার জ্বালা হরি নামের খেলা। বামাগারে বামা বামাগারে বামা বামাগারে নিরে দা মাদা বামাগারে বামাগারে বাবা মাদা মাদা নিরে দা দা মাদা মাদা নিরে দা দা মাদা মাদা নিরে দা রাধে 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 বলা হরি নামের খেলা। মাদা দা মাদা দা মাদা গামা 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 দিগা 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 মামা গামা দা মাদা নিরে দা নিরে দা মাদা নিরে দা নিরে দা মাদা মাদা নিরে দা হরে কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা। হরি 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 বলা হরি নামের খেলা। রাধে 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 বলা হরি নামের খেলা। কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা। আজ হরি 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 বলা নিতাই গৌর হরি 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 বলা হরি নামের খেলা। রাধে 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 বলা হরি নামের খেলা। কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা। হরি 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 বলা হরি নামের খেলা। হরি নামের খেলা। সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব নাস্তে নাস্তেব গতিরন্যথা নাস্তেব গতিরন্যথা। এই কলিযুগের ধর্ম হয় মধুর প্রেম সংকীর্তন, সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন, আর হয় চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। এই কলি যুগের ধর্ম মধুর প্রেম সংকীর্তন। এই সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সেই ধন্য। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই অনুকূল বেলা মহাশয়ের গৃহাঙ্গনে আজ মাতৃ আরাধনার উপলক্ষে তার এই রাধা গোবিন্দ মন্দির উঠান, এই গৃহাঙ্গন আপনারা আজকের সকল ভক্তবৃন্দগণ কীর্তন আস্বাদন করার জন্য সবাই একত্রিত সমবেত হয়েছে। আমার তো প্রথম ধন্যবাদ জানাই যে আমাকে যেভাবে আপ্যায়ন করে তারা নিয়ে এলো, আর তাদের বাড়িতে ঢোকার আগে এত সুন্দর ফুলে ফুলে ভরে আছে, আমার দেখে মনটা এমনি ভালো হয়ে গেছে। আমি এমনিতেই খুব গাছপালা ভীষণ ভালোবাসি, আর ফুল গাছ তো আমার খুবই প্রিয়, নিজের হাতেই বাগান টাগান করি আর কি। এত সুন্দর সুন্দর ফুল দেখে লোভ সামলাতে পারলাম না, মনে হচ্ছে যেন সবগুলো তুলে নিয়ে নিজের বাগানে চলে যাই। যাই হোক, আমার এগুলো খুব প্রিয়। আপনারা এত সুন্দর করে, আমি মেদিনীপুরে বহু ব্যক্তিগত অনুষ্ঠান আমি বহু গান করেছি, কিন্তু এত সুন্দর স্টেজ সাজানো আমি কখনো দেখিনি, এই প্রথম আমি দেখলাম। একবারে ফুলে
ফুলে ভরিয়ে রেখেছে, কি সুন্দর। হ্যাঁ, আবার ফলও করেছে, এইখানে ওর আঙুর দিয়েছে। আমার খিদে পেলে খাইটা আঙুর খেয়ে দেবো, কিছু মনে করবেন না ভাইরা। কি সুন্দর ফল, মানে একটা কুঞ্জবন। কুঞ্জবন কত সুন্দর যে হতে পারে, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই পরিবারে যারা এত সুন্দর করে ভক্ত সেবার জন্য সকল কিছু ব্যবস্থা করেছে, মাতৃ আরাধনার সকল ব্যবস্থা করেছে, আমাদের কীর্তনের এই ব্যবস্থা করেছে, আমি মন দিয়ে প্রাণ দিয়ে আমি খুব আনন্দিত হয়ে আমি গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানাই, এই পরিবারের জন্য সপরিবারে আর কিছু হোক বা না হোক, তারা যেন মনে প্রাণে কৃষ্ণ অন্তঃপ্রাণ হতে পারেন, তারা যেন হরি ভক্ত হতে পারেন, এইটা আমার প্রার্থনা থাকলো। আমি খুব আনন্দিত। এত সুন্দর আসর আমি বোধহয় প্রথম পেলাম। আমি 1 নম্বরে এটাই রাখবো, এত সুন্দর সুন্দর করে স্টেজ সাজানো। যাই হোক, ভগবান তাদের কল্যাণ করুক, প্রকৃত কল্যাণ তাদের হোক, ঈশ্বর চরণে এইভাবে ভক্তি হোক। জয় নিতাই। তো আজকের আমরা কীর্তন গান আস্বাদন করতে এসেছি। আমাদের গানের পরে হয়তো মায়ের আরাধনা শুরু হবে। তো কীর্তন গান, এই আপনারা যে কজন শান্ত হয়ে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। যখন কোনো পাড়ায় কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, গ্রামের কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, বা বাড়ির মধ্যে কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, আলতু ফালতু লোকের কথা কি শোনেন? কার কথা শোনেন? মাস্টার মশাইদের কথা, যারা জ্ঞানী মানুষ তাদের কথা, বা বাড়ির গৃহকর্তা যিনি তার কথা। তাহলে আমরা কীর্তন শুনতে এসেছি, আমরা কাদের কথা শুনবো? মহাজন পদকর্তা, সাধকগণ, যারা যারা ভগবানকে দর্শন করেছেন, যে রাস্তায় গেলে ভগবান পাওয়া যাবে তারা জানতে পেরেছেন, তাদের কথা শুনে আজকের আমরা কীর্তন আস্বাদন করব। সুতরাং খুব মন দিয়ে ভক্তি দিয়ে শুনবেন। আর আমার এখানে ভক্তরা যারা যাদের গৃহে এসেছি তাদের খুব অনুরোধ, তাদের আগ্রহ যে সচরাচর যেসব লীলাগুলো আমরা শুনি, বাবু আপনি ওগুলো গাইবেন না, আমাদের একটু নতুন লীলা শোনাবেন, একটু নতুন কৃষ্ণ কথা আমাদেরকে শোনাবেন। তো নতুন লীলা যেগুলো সচরাচর সব জায়গায় হয় না, সেই লীলা একটা আমরা গাইব। তারই গৌরচন্দ্রিকা আমরা ধরেছি। সেই গৌরচন্দ্রিকা কি? যে সুরধ্বনি তীরে আজ তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গ। মহাপ্রভু আজকে সকল ভক্তের চরণ ধরে ধরে তিনি প্রেম বিতরণ করে যাচ্ছেন। এই এমন একটা ছেলে আমার নিমাই, সদাচার ব্রাহ্মণের ঘরে যার জন্ম, যার বাবার নাম জগন্নাথ মিশ্র, সেই ছেলেটা পৈতের অহংকার কোনোদিন করেননি। পৈতের অহংকার না করে সকল মানুষকে এক ভেবে সে শূদ্র হতে পারে, মুচি হতে পারে, ম্যাথর হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, চণ্ডাল হতে পারে, যে কোনো ধরনের মানুষ আসুক না কেন তাকেই কল্যাণ করে হরিনামের প্রেমধারা তার হৃদয়ের মধ্যে বইয়ে দিয়েছেন। এমন বাঙালি আর কি কখনো বাংলায় জন্ম নেবে বাবা? আর কোনোদিন জন্ম নেবে না। আমরা বাঙালি, আপনারা মেদিনীপুরের মানুষ, আপনারা এই পশ্চিমবঙ্গ আমাদের বাংলার একটা অংশ। আপনারা সবাই জেনে রাখুন যে আপনাদের আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে আমরা বাঙালি হয়ে জন্ম নিয়েছি। যদি না নিতাম তাহলে দয়াল নিতাই গৌর হরির এই প্রেম সংকীর্তন আমরা কখনো আস্বাদন করতে পারতাম না। আজকের এই কীর্তনের মাধ্যমে এই লীলা রস সংকীর্তন আমরা কোনোদিন পেতাম না। তাই মহাপ্রভু আজকে যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তো আমাদের বাংলার অবস্থা ভালো ছিল না, কেননা তখনকার দিনের বিধর্মী শাসকরা আমাদের এই বাংলার রাজত্ব করে কি করে তাদেরকে মুসলমান বানিয়ে দেওয়া যাবে, তাদেরকে কি করে কাফের বানিয়ে দেওয়া যাবে, সেইগুলো করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়েছিল। আর ঠিক সেই সময় সেই সন্ধিক্ষণে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। এসে হরিনামের ধ্বনি দিয়ে এমন প্রেম ধারা তৈরি করলেন যে ব্রাহ্মণও যেমন ঠাঁই পেল, বৈষ্ণবও যেমন ঠাঁই পেল, মুসলমান চাঁদকাজিও ঠাঁই পেল, তান্ত্রিক চাপাল গোপালও ঠাঁই পেল, ব্রাহ্মণ সার্বভৌম ভট্টাচার্যও ঠাঁই পেল, রাজা প্রতাপরুদ্র ঠাঁই পেল। এমন কোন লোক হলো না যে যারা ঠাঁই পেল না, সবাই প্রেমধারায় স্নান করে ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল। সেই প্রেমের রসধারা এখনো চলছে 2025 সাল পর্যন্ত।
সেই কীর্তন, সেই প্রেম মহাপ্রভুর জন্য আমরা পেয়েছি। তাই মহাপ্রভু চরণ ধরে ধরে বলছে, ভাই রে, জীবনে জন্মগ্রহণ করেছিস মানব জনম রূপে, এই দেহটা লাভ করেছিস, এই দেহটা যাতে বৃথা বৃথা চলে না যায়, তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, সময় যখন পাবি একবার হরি বল বল, একবার হরি বল বল, তোদের হাতে ধরি, পায়ে পড়ি। ওরে মানব জনম, আগের জন্মে কি ছিলাম জানি না, আগের জন্মে মানুষ হব কিনা তাও জানি না, সুযোগ যখন এখন পেয়েছি এইটাকে হাতছাড়া করবো কেন? যখনই সুযোগ পাবো, সময় পাবো, প্রাণ ভরে একটু হরিনাম গেয়ে নেব। কেননা ভালোবাসা ছাড়া ভগবানকে লাভ করা সম্ভব নয়। ভগবানকে পেতে গেলে বৈভব, অর্থ, অহংকার এসব দিয়ে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে বুক ভরা ভালোবাসা চাই, ভক্তি চাই, তবেই ভগবান আমাদের কাছে আসবে। নইলে ভগবানকে আসার সম্ভাবনা হৃদয়ের মধ্যে নেই। তাই হৃদয়ের মধ্যে ভগবানকে ঠাঁই দিয়ে দাও, হৃদয়ের মধ্যে ভগবানকে ঠাঁই দাও। যত মন্দির আছে সব মন্দিরে ভগবানের মূর্তি বসানো রয়েছে, কিন্তু তোমার মন মন্দিরের মধ্যে স্বয়ং ভগবান নিজেই বসে আছেন, এটাকে তুমি বিশ্বাস করো। গীতার পাতায় কৃষ্ণ নিজে লিখে দিয়েছেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে সূর্যেন তিষ্ঠতি। হে অর্জুন, আমি কোথায় থাকি? কোনো মন্দির মঠে নয়, আমি প্রত্যেকটি ভক্তের হৃদয়ের মধ্যে থাকি। তাই হৃদয় হলো আপনার আসন, হৃদয় হলো আপনার মন্দির। সেইখানে যখনই আপনি ভগবানকে বসাবেন, দেখবেন আপনার হৃদয় আলো হয়ে গেছে। ওই জন্যই কাজী নজরুল ইসলাম কি সুন্দর একটা গান লিখেছিলেন যে, প্রভু তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, আমার হৃদয়ের মধ্যে তুমি এসে বসো। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে। ও গো অধরে মুরলি ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। ভগবানকে আপনি বসাবেন কোথায়? ভগবানকে আপনি বসাবেন কোথায় মায়েরা? ভগবান কোথায় আপনি ভগবানকে বসাবেন? আপনার হৃদয়ের মধ্যে বসাবেন। আপনার বাড়িতে যদি একটা আত্মীয় আসে, মনে করে এই যে আজকে যার বাড়িতে কীর্তন করতে এসেছে, তার বাড়িতে রক্ষাকালী পুজো, কীর্তন, ভক্ত সেবা, নানান ধরনের কার্যকলাপ রয়েছে। তাই আমরা আজকের এখানে আমন্ত্রিত অতিথি হয়ে আমরা তার বাড়িতে এসেছি। ইনি যদি সারা বছর একটা ছেঁড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দেয়, তাতে ওনার কিচ্ছু যায় আসে। কিন্তু ওনার বাড়িতে যখন একটা আত্মীয় আসবে, উনি কি একটা ছেঁড়া কাঁথায় কখনো শুতে দিতে পারবেন? যতই কষ্ট হোক একটা পরিষ্কার বিছানার চাদর, বেড কভার পেতে দেবে। তাহলে আত্মীয় এসেছে বলে বিছানার চাদরটা পরিবর্তন করলে, জগতের সব থেকে বড় আত্মীয় হলো ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তোমার হৃদয়ে এসে বসবেন। কই তার জন্য তো তুমি হৃদয় আসনটা একবারও পরিষ্কার করলে না। তাহলে ভগবান কোথায় বসবে? ভগবান যে আসনটা বসেন, সে আসনটার নাম হচ্ছে সত্যরূপ আসন। তোমার হৃদয়ে তো সত্যই নেই, আমার হৃদয়ে তো সত্যই নেই, তাহলে ভগবানকে আমি বসাবো কোথায়? দিন রাত মিথ্যে কথা বলছি। আগে মিথ্যে কথা কম বলতাম, এখন একটু বেশি বলছি। হাতে মোবাইল এসছে না, ওই জন্য মিথ্যা কথা বেড়ে গেছে। প্রত্যেকের হাতে মোবাইল
মোবাইল এসে মিথ্যা কথা প্রচন্ড বেড়ে গেছে। ঘরের মধ্যে বসে আছে, বলে আমি এখন অন্য জায়গায় ঘুরছি। তাহলে প্রথমেই আপনি দিনটা শুরু করলেন মিথ্যে কথা দিয়ে। তাহলে দিনটা শুরু যদি মিথ্যা করার কথা দিয়ে হয়, তাহলে কখনো ভগবান আপনার হৃদয়ে বসবে? বসবে? ওই জন্য আমরা ছোটবেলায় মাস্টারমশাইদের কাছে পড়েছিলাম, সদা সত্য কথা বলিবে। হ্যাঁ, সদা সত্য কথা বলিবে। আর এখনকার দিনে নিয়ম হয়ে গেছে সদা মিথ্যে কথা বলবে। আপনি পেপারের পাতা খুলে দেখুন, সবাই মিথ্যা কথা বলে চারিদিকে সব রটনা করে বেড়াচ্ছে। তাহলে মিথ্যা দিয়ে যদি জীবন শুরু হলো, দিন শুরু হলো, তাহলে ভগবান কি করে হৃদয়ে বসবে? তোমার হৃদয়টা হয়তো মিথ্যার আসন তৈরি করেছো, কিন্তু নজরুল ইসলাম তার হৃদয়টাকে সত্যের আসনে প্রতিষ্ঠিত করেছে। জয়নি তাই। তাই তো তিনি গান লিখতে পেরেছিলেন যে প্রভু আমার হৃদয়টা একটা পদ্ম ফুলের মতো, ওইখানেই তুমি এসে বসো। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে। কৃষ্ণ কেমন বাঁকা মাইরা? কৃষ্ণ কেমন বাঁকা? কৃষ্ণের ছবি দেখেছো? যদি না এখানে বসে আছে কৃষ্ণ, কৃষ্ণ যদি দাঁড়ানোর অবস্থায় দেখো, সে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতেই পারলো না জীবনে। কৃষ্ণ কোনোদিন কোনো ছবি দেখতেছো কৃষ্ণের এইরকম করে কৃষ্ণ মাসি বাজাচ্ছে? জীবনে দেখবে? আমাকে একটা ছবি দেখাও, যদি দেখাতে পারো আমি 5 লাখ টাকা পুরস্কার দেবো তোমায়। কোনো একটা ছবি পাবে না যে কৃষ্ণ সোজা হয়ে কোনোদিন দাঁড়িয়ে আছে। কৃষ্ণ দাঁড়িয়ে আছে কিংবা বসে আছে, সে বাঁকবেই বাঁকবে। দেখো এই যে আমার এই পিছের ছবি আছে, দেখে না ঘাটটা বেঁকে আছে, দেখো। কেন, ও কি খেতে পায় না? ওর কি শরীরে শক্তি নেই? দিন রাত তো ননি মাখন খাচ্ছে, তবু শরীর যাচ্ছে কোথায় সব? ত্রিভঙ্গ বাঁকা, তার কোমর একদিকে বাঁকা, তার পা একদিকে বাঁকা, তার ঘাড় একদিকে বাঁকা, 3 দিকে বেঁকে আছে। তা বাঁকা কেন? ভগবানের শরীরের শক্তি সম্পর্কে তোমরা প্রশ্ন তুলো না। যে ভগবান কৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন ধারণ করতে পারে, তুমি তার শক্তি সম্বন্ধে সন্দেহ করছো? আসলে ভগবান শরীরের শক্তির তার কোনো রকম কোনো যায় আসে না। তিনি বেঁকে গেছেন কেন? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শুদ্ধ ভক্তের ভক্তি, সেই ভক্তরা যখন ভক্তির বোঝাটা চাপিয়ে দেন, তখন ভগবান সহ্য করতে পারেন না। ওই ভক্তির চাপের জন্য আজ ভগবান কৃষ্ণ বেঁকে গেছে, ভক্তির চাপের জন্য। তাই তিনি ত্রিভঙ্গ, ওই ভক্তের ভার ধরে রেখেছেন, ভালোবাসার ভার ধরে রেখেছেন। তাই তার ঘাড়টাও বেঁকেছে, পাটাও বেঁকেছে, কোমরটাও বেঁকেছে। আহা, ওই জন্যই নজরুল ইসলাম বলছে, ওই বাঁক অবস্থায় আমার হৃদয়ে এসে দাঁড়াও প্রভু, সোজা হয়ে দাঁড়াতে হবে না। হ্যাঁ, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, ওই অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে, পিত ধরা পর কালঙ্গে হরি হে, পিত ধরা পর কালঙ্গে। ওই নীল কপত সম ও রাঙা চরণ দুটি, নীল কপত সম রাঙা চরণ দুটি, ওই নেচে যাকে অপরূপ ভঙ্গে, বধূ নেচে যাও অপরূপ ভঙ্গে, নেচে যাকে অপরূপ ভঙ্গে। যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে।
মনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে ওই চরণে জড়ায় পরানো নজরুল ইসলাম বলছে প্রভু রোজই তো যমুনার তীরে বংশী বটের তলায় নুপুর বাজাও, আজকের ওই বৃন্দাবনে নুপুর বাজিও না, দয়া করে আমার হৃদয় বৃন্দাবনে তোমার নুপুর বাজাও। তোমার চরণের নুপুরটা কি দিয়ে তৈরি জানো? সোনা দানা মণিমুক্ত দিয়ে নয়, ওই চরণে জড়ায় পরানো আমার, আমার প্রাণটা জড়িয়ে আছে চরণে জড়ায় পরানো আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, আমায় ঠেলে দিও না, ঠেলে দিও না, ঠেলে দিও না, ঠেলে দিও না, আমি অধম বলে যেন ঠেলে দিও না, আমি অধম বলে যেন ঠেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, অধম বলে ঠেলে দিও না, ওই চরণে শরণ নিলাম, অধম বলে ঠেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে, হরি 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 বলে চরণ ছাড়া করো না হে, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে, আহা যবন বলে যেন ঠেলে দিও না, যবন বলে যেন ঠেলে দিও না। এই হচ্ছে নজরুল ইসলাম, একটা মুসলমান যে গানটা লিখে দিয়ে গেছে, এই গানটা লিখতে আর কোন মুসলমান পারবে আমি জানি না, আর হয়তো কোনো মুসলমানই পারবে না এই রকম গান লিখতে। হ্যাঁ, পারবে না কেন? মনুষ্যত্ব যদি সঠিকভাবে তারা বজায় রাখতে পারে, যে পারবে সেই গান লিখতে পারবে, যে মনুষ্যত্ব সঠিকভাবে রক্ষা করবে সেই গান লিখতে পারবে। আগে মানুষ তো হও, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হলে না তুমি হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ করতে শুরু করলে, মানুষ হও। নজরুল ইসলাম এই বাংলায় জন্মগ্রহণ করে মহাপ্রভুরই অনুপ্রেরণায় তিনি এই যে গানটা লিখতে পেরেছেন, তাহলে বোঝাই যাচ্ছে মহাপ্রভুর প্রেমের স্রোত কতটা তীব্র ছিল, তবেই নজরুল ইসলামের মতো এরকম গান বেরিয়েছে। তাই মহাপ্রভু আজ চরণ জড়িয়ে ধরে সবার চরণে বলছে, ভাই রে একবার হরিনামে বল, তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার হরিনামে বল, অনেক কষ্টের পর মানব জন্ম পেয়েছিস, 84 লক্ষ জনের মধ্যে মাত্র 4 লক্ষ মানব জন্ম, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলে যা, কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, 30 লক্ষ চ পশুনাংশ্চ 4 লক্ষঞ্চ মানবা। একটি মানুষ হওয়ার আগে অন্য জনিতে অনেকবার ভ্রমণ করে তবে মানুষ হয়। এই যে আপনি মানুষ, আমি যে মানুষের দেহটা নিয়ে এখানে আজকে বসেছি, আমি হঠাৎ করে এসেছি নাকি আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেছি? না, একটা জীবাত্মা প্রথমে জন্মগ্রহণ করে স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালা। এই যে ফুলের গাছ দেখছেন আপনারা, এই যে ফুলের গাছ, ফলের গাছ, এত সুন্দর গাছ, গাছটা, এই সমস্ত আমরা প্রথমে হয়েছি। আমরা প্রত্যেককে প্রথমে স্থাবর হয়ে, মানে চলতে পারতাম না, স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালা রূপে জন্ম। তাহলে উদ্ধার হলো কবে? উদ্ধার হলো ওই ছোট্ট গাছটা যেদিন হলাম সেদিন। এত বড় বড় গাছ আছে, উদ্ধার পেলাম না, ওই ছোট গাছটা যেদিন হলাম সেই দিন। ওই ছোট গাছটা কি? তুলসী গাছ। কেননা তুলসীর পাতা দিয়েই গোবিন্দের সেবা হয়, তুলসীর মঞ্জরি দিয়ে গোবিন্দের প্রসাদ হয়, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে বিচরণ করে।
তাহলে যেদিন তুলসী গাছ হলাম সেদিন উদ্ধার লাভ করলাম। তারপরে নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণী রূপে জন্মগ্রহণ করলাম 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? শঙ্খ রূপে যেদিন জন্ম নিলাম সমুদ্রের মধ্যে। কেননা আরতির সময় শঙ্খে ফুৎকারে গোবিন্দের আরতি করা হয় আর তার চরণে সেবা দেওয়া হয়। তাহলে শঙ্খ জন্মে আমাদের জলজ প্রাণী থেকে উদ্ধার লাভ করলাম। তারপর কৃমিনাম রুদ্রলক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন মধুমক্ষিকা হয়ে জন্ম নিলাম। মধুমক্ষিকা, মধুমক্ষিকা মানে কি? মৌমাছি। হ্যাঁ, মৌমাছি রূপে যেদিন জন্ম নিলাম, ফুল থেকে মধু নিলাম আর সেই মধু দিয়ে গৌর গোবিন্দের সেবা হয়ে গেল, সেদিন আমি উদ্ধার লাভ করলাম। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে জন্ম নিলাম 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম। আমার পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো আর পেখমের পালক দিয়ে পাখা তৈরি হলো, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়, সেদিন উদ্ধার লাভ করলাম। তাই বলে জ্যান্ত ময়ূরের পালক ছিঁড়লে হবে না। জ্যান্ত ময়ূর, তাকে ধরে তুমি পালক ছিঁড়ে নিচ্ছ, কত বড় অপরাধ করছো তুমি জানো? মানুষ এখনকার দিনে এত নিচে নেমে গেছে যে নিজের সুখের জন্য অপরের দুঃখ হোক বা সে মরে যাক, তার সেটা চুলত ধরে যাক, কিন্তু আমি সুখে ভালো হলে হলো। এই কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, রাস্তায় যাচ্ছে একটা ময়ূর, অনেক জায়গায় তো ময়ূর আছে, রাজস্থানে বিশেষ করে প্রচুর ময়ূর পাওয়া যায়। ওমা, 3-4টে ছেলে হঠাৎ করে বাইক নিয়ে এসে দাঁড়ালো, ময়ূরটাকে ধরেছে, ধরে পেখম থেকে মানে তার গা থেকে পালকগুলো উপড়ে নিচ্ছে। তোর মাথার চুলগুলো যদি উপড়ে নেওয়া হয় তোর কেমন লাগবে? মানে মানুষ, কি বলবো, মানুষ এখনকার দিনে এতটাই উৎকৃষ্ট আর এতটাই হিংস্র নিকৃষ্ট হয়ে গেছে যে অপরের বেদনা দেখার দরকার নেই, আমি সুখী হলে হলো। যে ময়ূর দেহত্যাগ করে, মরা ময়ূরের অঙ্গ থেকে সেই পালকগুলো সংগ্রহ করতে হয়, তাই বলে ছেড়ে ওই অভদ্রের মতো না। তার তো নিয়ম আছে। গোবিন্দের মাথায় যদি চূড়া করো, নিজের সুখের জন্য নয়, ভগবানের সুখের জন্য। কোনো ময়ূর যখন প্রাণ ত্যাগ করবে, তারই পেখমটা, তারই পালকটা নিয়ে যদি গোবিন্দের মাথায় সেবা করে চূড়ায় যদি লাগিয়ে দিতে পারো, তারই মৃত্যুটা ধন্য হলো যে মরে গিয়ে আমি গোবিন্দের মাথায় শোভা বর্ধন করছি, তবেই তো আমার উদ্ধার হবে। উদ্ধার হয়ে গেল ময়ূর জন্মে। তারপরে 30 লক্ষ পশুনাংশ, 30 লক্ষ বার পশু রূপে জন্ম নিলাম। তার মধ্যে উদ্ধার হলাম কোন জন্মে? যেদিনে গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। বাটির দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, বাটির দুগ্ধ দিয়ে প্রসাদ তৈরি হলো আর ভক্তদের সেবায় লেগে গেল। আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, যে মধুর মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে হরিনামে বাজাতে কাজে লাগবে। উদ্ধার লাভ করলাম। তাহলে 20 লক্ষ বার গাছপালা, 9 লক্ষ বার জলের প্রাণী, 10 লক্ষ বার পাখি জন্ম, 11 লক্ষ বার কীট পতঙ্গ আর 30 লক্ষ বার পশু। টোটাল করলে কত হয়? 80 লক্ষ। তাহলে 84 লক্ষ থেকে 80 চলে গেল, বাকি থাকলো মাত্র 4। এই 4 জন্ম মানব দেহ পেয়ে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করি। এবার এই মানব দেহ 4 লক্ষ পেয়েছে। তাহলে আজকে 2025 সালের 5ই এপ্রিল, আজকের এই যে অনুকূল বাবুর বাড়িতে আমরা যারা বসে আছি, আমরা কীর্তন শুনছি, তাহলে 4 লক্ষ থেকে 1 বাদ চলে গেল, বাকি থাকলো কত? 4 লক্ষ থেকে 1 বাদ গেলে কত থাকবে? হ্যাঁ, 3 লক্ষ। এখানে প্রাইমারি স্কুল কোথাও আছে? কোথায় গো? সামনেই না? এই ভর্তি হয়ে যায়। আমি কি 1 লক্ষ বাদ দিতে বলেছি? আমি 1 বাদ দিতে বলেছি। দেখ উত্তর শুনে নে। 3,99,999। তবেই +1 হলে ইজ ইকুয়াল টু 4 লক্ষ। তাহলে 3,99,000-এরও বেশি জন্ম আমার এখন আছে। এই সুযোগ নিয়ে আমি মনে করে আমি যদি এখন বসে যাই যে এখনো তো 3 লক্ষের জন্ম বাকি আছে, তাহলে এই জন্মে একটু ওই হুল্লোড় করে কাটিয়ে দিই, ফুর্তি করে কাটিয়ে দিই, সামনে জন্মে হরি বলবো। তুমি আনন্দে আছো,
কিন্তু কে বলতে পারে এর আগের জন্মে হয়তো তুমি বোবা হয়ে জন্ম নিয়েছিলে, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারো, হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলে, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারোনি, হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলে, দুটি বাহু তুলে তুমি হরিনামে নৃত্য করতে পারোনি, হয়তোবা এমন পরিবারে জন্ম নিয়েছিলে যে পরিবার হরিনাম করে না, হয়তোবা এমন দেশে জন্ম নিয়েছিলে যে দেশের লোকেরা হরিনাম পছন্দ করে না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, তাও আবার এই মেদিনীপুরের মাটিতে, যে মেদিনীপুরের মাটির উপর দিয়ে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে গেছিলেন, সেই মাটির মধ্যে প্রভুর চরণ ধুলো মিশানো রয়েছে। সেই মাটিতে জন্মগ্রহণ করে যদি দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল বলতে আর মনে প্রাণ সঁপে দিয়ে যদি হরি বল বলতে না পারি, তাহলে আবার আমাদের জন্ম হবে আবার গাছপালা রূপে। তাহলে বলো মায়েরা, আবার গাছপালা হবে নাকি এই জন্ম থেকেই গোবিন্দের চরণে উদ্ধার হবে? না ভাই, গাছপালা হবো না, গাছপালা খুব কেটে দিচ্ছে। বলে গাছপালা খুব কেটে দিচ্ছে, বাবা হবো না গাছপালা, গাছপালা হবো না রে ভাই, খুব হ্যাঁ গাছপালা কেটে দিচ্ছে না, গাছপালা সে তো অক্সিজেন দিচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু যেসব অসভ্য মানুষগুলো গাছপালা ধ্বংস করে শহর তৈরি করার চেষ্টা করছে, এই যে তেলেঙ্গানা না কোথায় 400 একর জঙ্গল কেটে ফেলছে, ওই কত তাদের সেইখানের মধ্যে জঙ্গলের মধ্যে কত পশু পাখি তাদের বাসস্থান, তাদের কথা ভাবার দরকার নেই। তো বললাম আমি সুখী হতে পারলে হলো, জগৎ চুলোদ্দুরে যা। এই যে গাছপালা ধ্বংস করে এই যে তোমরা নগরায়ন করছো, এই যে নানান ধরনের সুনামি, নানান ধরনের ভূমিকম্প, নানান ধরনের ঝড় ঝাপটা তোমাদের জন্য আমাদের জন্যই হচ্ছে, তাহলে আবার জন্ম নিতে হইভাবে। তাহলে এইভাবে যদি আমরা উদ্ধার হয়ে যেতে পারি তবেই তো মানব জন্ম ধন্য। তাই সুযোগ যখন পাবে, সময় যখন পাবে, কিছু করতে পারো না পারো, প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম গেয়ে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে? তাহলে গাইবো, নইলে গাইবো না। ভালো লাগে? বলে এইটাই তো মূল গান বাবা। হ্যাঁ, তাহলে ভালো যখন লাগে বাবা, ও মায়েরা ভালো লাগে তো। তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান এ তো মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগবে না, উলুধ্বনি একবার দাও দেখি জোরে। অনুকূল বাবুকে বলে না খাওয়া বন্ধ করে দেবো রাত্রির বেলা। কি করতে বললাম আর কি করছে দেখো বসে বসে। সিরিয়াল দেখে এসেছে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গেমটা, সিরিয়াল দেখে এসছো না, মাথা গন্ডগোল হয়ে গেছে। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা তোমাদের কি হয়েছে? ভুল হয়ে গেছে না? তাহলে ভুল হয়েছে তো স্বীকার করছো, তাহলে এবার শুধরে নাও। যাদের যাদের এই গানটা ভালো লাগে উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, এই তো, তাহলে সবারই ভালো লাগে। তাহলে সবারই ভালো লাগে যখন, চলো না সবাই মিলে এই গানটা আমরা করতালি দিয়ে আজকের গাই সন্ধ্যাবেলা। গাইবেন নাকি মায়েরা? গাইবে, এমন করে গাইবে যাতে দেউলিয়া বাজার পর্যন্ত আওয়াজ চলে যায়। হ্যাঁ, যে মার পুজো একটা হচ্ছে বটে আর কীর্তন একটা হচ্ছে বটে। চলো সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ ভজ ভজ। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে
কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত কালে খুব সুন্দর দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে বলো সে জন বাহ খুব সুন্দর এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ বহুল ধ্বনি মায়েরা কহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে নিদাই গৌর হরি 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 হরি। কহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা আনন্দ হয়নি এই আনন্দ কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে এই কীর্তন শুনতে আসতে হবে আপনাদের অনুকূল বাবু যখনই কোনো অনুষ্ঠান করাবেন যদি হরিনাম করায় আবার আসবেন তো সবাই মিলে আসবেন ব্যাস আপনারা এলেই আনন্দ হবে হ্যাঁ আবার আনন্দ হবেই হবে তাহলে কীর্তন গান এর মতো আনন্দ নেই তাই মহাপ্রভু আমার সবার হাতে পায়ে ধরে বলছে ভাই রে একবার হরিনাম বল জগতে মানব জন্ম লাভ করেছিস বৃথা বৃথা কাটিয়ে দিস না তাই তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার হরিনাম বল সুরধুনির তীরে তীরমাবিল সই সমবয় বালক সঙ্গ সুরধুনির তীরে তীরমাবিল সমবয় বালক সঙ্গ সুরধুনির তীরে তীরমাবিল সমবয় বালক সঙ্গে সুরধুনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি 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 একবার হরি হরি বলো একবার হরি হরি বল ভাই এই নাম বিনা গতি নাই হরি হরি বলো ভাই এই নাম বিনা গতি নাই হরি হরি বল ভাই এই নামের মধ্যে আছে কানাই হরি হরি বলো ভাই নামের মধ্যে আছে কানাই হরি হরি বল ভাই তাই করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করো তালে 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 ধ্বনিত হরি হরি আজ ধ্বনি নাচো তো নট বড় ভঙ্গ সুরধনির তীরে তীরমাবিল সই সমবয় ধ্বনি মারা সুরধনির তীরে তীরমাবিল সমবয় বালক সঙ্গ সুরধনি তীরে ওগো সানি দাদা নিদা মগ মম রে সনি সধা ধনি সগ মগ সগ মদ নি সধা নিদা ধনি সম মম রে রে
সা জানি জানি দা মাগা মাদা নি দা মাগা মাদা নি দা মাগা মাদা সা হর তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি জয় সচিনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার জয় সচিনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার ভব ভয় ভঞ্জন নাম রঞ্জন ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন ওই সংকীর্তন পরচার সংকীর্তন চম্পক গৌর চম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ে চম্পক গৌর প্রেম ভয়ে ঝম্পয়ে সহচর ঝম্পয়ে সহচর কর আজ ভাবই আকুল নয়ন যুগল ভাবই আকুল নয়ন যুগল কঞ্জ নয়নে ঝরেল কঞ্জ নয়নে ঝরেল ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধগদ জীবন জীবন ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধগত জীবন জীবন গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত আজ কবহ শ্রবণে নাহি পিব কবহ শ্রবণে নাহি নাহি পিব কবহ শ্রবণে নাহি পিব কবহ শ্রবণে নাহি পিব ধনী ধনী ভাবিনী চতুরের শিরবনে বিধগত জীবন 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 গোবিন্দ দাস হেন রসে বঞ্চিত কবহু শ্রবণে নাহি জয় নিতাই আমরা গৌরচন্দ্রিকার পদ আস্বাদন করলাম এবার মূল লীলাটি আমরা আস্বাদন করব তো ভক্তদের ইচ্ছা একটু নতুন লীলা আস্বাদন করবে সচরাচর যেসব লীলা আপনারা শোনেন শুনতেই থাকেন সেটা বাদ দিয়ে একটু নতুন লীলা তো আজকের আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণের শ্রীমদ্ ভাগবত থেকে একটি লীলা শ্রীমদ্ ভাগবতে এই লীলাটির নাম দেওয়া আছে আপনারা যারা যারা শ্রীমদ্ ভাগবত পাঠ করেন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে যাবেন 13 এবং 14 অধ্যায় দুটো অধ্যায়ে এই লীলাটার কথা বর্ণনা করা আছে সেই 13-14 অধ্যায়ে ভাগবতে যে নামটা দেওয়া আছে সেই নামটাই আমি বলবো ভগবান শ্রীকৃষ্ণের আজকে আমরা আস্বাদন করব ব্রহ্মমোহন লীলা ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা এই লীলাটি আজকে আমরা আস্বাদন করব মায়েরা একবার মুখস্থ করে নাও নামটা ভগবান কৃষ্ণের কি লীলা করবো আজকে বলো নামটা একটু বলে দাও বলো হ্যাঁ পরিষ্কার করে আগে ভালো করে শুনে নাও ব্রহ্মমোহন লীলা হ্যাঁ ব্রহ্মমোহন যাদের যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত আছে ভাগবতের পাতা উল্টাবেন ভাগবত পড়েন তো ভাগবতের পাতা উল্টে 10 নম্বর স্কন্ধে চলে যাবে 10 নম্বর স্কন্ধে ভাগবতের 12টা স্কন্ধ আছে তা 12টা স্কন্ধের 10 নম্বর স্কন্ধে 13 আর 14 এই দুটো অধ্যায়ে এই লীলাটার কথা বর্ণনা আছে সেটা আজকে আমরা একটু গান বাজনা চিত্রনাট্য করে আপনাদেরকে পালা করে শোনাবো চলুন ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা সাধন করব তার জন্য আমরা কোথায় যাব সবাই মিলে আমরা যাব
বৃন্দাবন ধাম। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের লীলা আমরা দর্শন করব। চলুন আমরা তাহলে গান গাইতে গাইতে একটা বৃন্দাবনে আমরা যাই। কি গাইবো গান নাকি গাইবো না? বৃন্দাবনে যাওয়ার একটা গান গাই, ভজন একটা বৃন্দাবনে যাওয়ার গাই। হ্যাঁ বলো, হিন্দি ভজন গাইবো না বাংলা ভজন গাইবো? বাংলা ভজন গাইবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলা ভজন গাইতে গাইতে যাই। এই গানটা আমার খুব প্রিয়, বৃন্দাবনে যাওয়া। সবাই মিলে আমরা আস্বাদন করি। চলুন। গোঠের রাখা বলে দে রে, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? নিতাই গৌর হরি বল। রাখাল রাজা গোপাল কোথায় বলে দে, বলে দে, বলে দে, বলে দে, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন? দিনে রাতে মিলনে রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ মায়েরা? আকাশে কটা চাঁদ? একটাই চাঁদ। মায়েরা মনে মনে বলছি আবার কিসের প্রশ্ন, কটা চাঁদ থাকবে? একটাই হবে। কিন্তু বৃন্দাবনে কটা চাঁদ? বৃন্দাবনে কটা চাঁদ? আমার পিছন দিকে তাকিয়ে দেখো, দুটো চাঁদ। কে কে? একটা রাধা আর একটা কৃষ্ণ। দেখো ওই দুটো চাঁদের মুখের ভেতর থেকে একটা চাঁদ যেন উদয় হয়েছে। সুন্দর ছবিটা দেখে নাও, দুটো মুখ, তার দুটো মুখই যেন মিলে একটা চাঁদ। ওই একটা চাঁদ রাধা কৃষ্ণ দুজনের মিলেমিশে হয়েছে। ওই চাঁদ আজকের এমন ভাবে উজ্জ্বল হয়েছে বৃন্দাবনে, সেই চাঁদের জ্যোৎস্না গায়ে মাখার জন্য আমরা সবাই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিই। আরে রাধে রাধে বলে গোবিন্দের চরণে ভালোবাসা জানাই। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন? বৃন্দাবনে ধুলো পাওয়া যায়। আপনারা যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। কারা কারা গেছেন? 1 2 3 4 5 6। ওরে বাবা, অনেকগুলো গিয়েছে, গোনা যাবে না, অনেকগুলো গিয়েছে। তা বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে ধুলো মেখেছে তো? বৃন্দাবনে ধুলো গায়ে মেখেছে তো? দেখুন এটাও একটা বৃন্দাবন, এটার নাম বৃন্দাবন। আর বৃন্দাবনে রয়েছে যেটা উত্তরপ্রদেশ, সেটা ধাম বৃন্দাবন, তাই না? এইবার কথা, এবার যে ব্যাখ্যাটা করবো, বলছে বৃন্দাবনের ধুলাটা কেমন? বলে এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে বৃন্দাবনের ধুলো গায়ে মাখার জন্য স্বয়ং ভগবান গড়াগড়ি দেয়, আর সেই বৃন্দাবনে গিয়ে যখন আমরা যাব, আমরা ধুলো গায়ে মাখবো না? আর দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে
পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন। কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন রাখালে রাজা গোপাল এলিও লোক। কোথায় বৃন্দাবন কৃষ্ণ নামের কৃষ্ণ নামের ওঠে রে, সুনীল যমুনায় তমাল বনে আজ কানর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। বৃন্দাবন হচ্ছে সাধকদের সাধন ভূমি। আপনাদের ইচ্ছা মতো চলাফেরার জায়গা বৃন্দাবন নয়। বৃন্দাবনে বাবা নিকুঞ্জ মন্দিরে এখনো পর্যন্ত রাধা গোবিন্দের নিত্যলীলা হয়। যারা দেখার চোখ পেয়েছে তারাই দেখবে, যারা শোনার কান পেয়েছে তারাই শুনবে, আর যারা বোঝার মন পেয়েছে তারাই বুঝবে। সবার জন্য নয়, সবার জন্য সবকিছু নয়। ক্ষীর যেমন সবার জন্য নয়, সবাই খেয়ে হজম করতে পারবে না। যদি হজম শক্তির ঠিক যদি আপনার ক্ষমতা না থাকে আপনি পারবেন না। তা প্রেমরসও সবার জন্য নয়। যাদের মন তৈরি হবে, কান তৈরি হবে, চোখ তৈরি হবে, তাদের জন্য কৃষ্ণের বৃন্দাবনের লীলা নিত্য ঘটবে। আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, সাঁঝ সকালে, আজ যেথা কদম ডালে বেনু বাজে সাজ সকালে, যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন গোঠে রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন রাখালে রাজা গোপাল আমার খেলিও নখন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই মিলে একটু জয়ধ্বনি দিন বাবা, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुववितनोति कीर्ति, यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी, गोविन्द वेणुमन्मत्तमयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त জয় নিতাই। আয়াম আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করলাম। কি লীলা সাধন করব শ্রীকৃষ্ণের, কই কেমন মনে আছে দেখি। এই তো এইরকম মন দিয়ে শুনতে হবে, ব্রহ্ম মোহন লীলা। চলো লীলা শুরু করি। সকাল বেলায় কৃষ্ণ ঘুম থেকে উঠেছে। সকালবেলায় কৃষ্ণ ঘুম থেকে উঠে, ওমা আমায় গরু চড়াতে যাবো, তুমি আমার সাজিয়ে দেবে না?
সুন্দর করে যশোমতীর কোলে বসে সাজ। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ আমার সকালবেলা মায়ের কোলে বসে সাজছে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বলে মা গো আমি চড়াবো বাছুর, আমি বাছুর চড়াতে যাব। হ্যাঁ মা গো আমি চড়াবো বাছুর, পরাইয়া দেহ ধরা আর মন্ত্র পড়ি মাগো চূড়া। দেখুন ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়েও কি করে যশোমতীর কোলে বসে বসে কি সুন্দর সাজ্যে দেখুন। আহা, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ওগো ননি খেতে খেতে দোলে। গোপাল বলে মা গো ওগো মা গো আমি চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো বাছুর। কোথায় যাবি তুই? আমি বনে যাব। কেন বনে যাবি কেন? বলে মা আমি আজকে বাছুর চড়াবো। কিরম বদমাশ দেখেছেন? কৃষ্ণ কিন্তু একবারও বললো না আমি গরু চড়াতে যাব, বলে আমি বাছুর চড়াবো। কারণ কৃষ্ণ তো বদমাইশ, দুষ্টু ছেলে। কৃষ্ণ জানে যদি মাকে বলি যে মা আমি গরু চড়াতে যাব, তখন মা আমার বারণ করতে পারে, এই গরু চড়াতে যাবি কি রে? গরুর কত বড় বড় মাথায় শিং আছে জানিস? গরু কত বড় জীব, তুই একটা এইটুকু ছেলে, আর গরু কত বড় জীব, ও যদি একটা তোকে গুঁতিয়ে দেয় তুই আর প্রাণে বাঁচবি? গরু চড়াতে যাবি না, গরু মাথায় শিং আছে না, তোকে গুঁতিয়ে দেবে। তা গোপাল মনে মনে ভাবছে আমি যদি মাকে বলি মা আমি গরু চড়াতে যাব না, আমি বাছুর চড়াতে যাব, তাহলে মা আপত্তি করবে না, কেননা বাছুরও ছোট আর আমিও ছোট, তাহলে আপত্তি করবে না। হ্যাঁ তাই বলছে মা গো আমি চড়াবো বাছুর। বাছুর চড়াবি? বলে হ্যাঁ। পরাইয়া দেহ ধরা আর মন্ত্র পড়ি বাঁধো চূড়া, পরাইয়া দেহ মন্ত্র পড়ি বাঁধো চূড়া, আমার চরণেতে ওগো চরণেতে পরাও নূপুর, চরণেতে পরাও নূপুর। মাগো আমি নেচে নেচে আমি গোঠে যাব, নেচে নেচে আমি গোঠে যাব। তুমি যদি আমায় নূপুর পরিয়ে দাও তোমার চিন্তা করতে হবে না, কারণ আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার নূপুরের আওয়াজ শুনলে তুমি বুঝতে পারবে আমার নূপুর কেমন বাজবে জানো? বলে কেমন? বলে রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, রুনু ঝুনু 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 বাজিবে, তখন আমার কথা তোমার মনে পড়িবে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, তখন আমার কথা মনে পড়িবে, রুনু ঝুনু 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 বাজিবে। কি ভালো ভালো গান, কি ভালো গান এসব কৃষ্ণলীলার যেসব পদাবলী আছে, সে যে কি গান! আহা, এই সব পদাবলী গান শুনলে আর অন্য কিছু শুনতে ইচ্ছে করে? রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, রুনু ঝুনু 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 বাজিবে, তখন আমার কথা তোমার মনে পড়িবে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, তখন আমার কথা মনে পড়িবে, রুনু ঝুনু 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 বাজিবে। গোপালের কথা শুনি সজল নয়নে রানী আমার, সজল নয়নে রানী পাছু পানে ধরনি লোটা, আজ বিপ্রদাস ঘোষে বলে এ বয়সে গোঠে গেলে, বিপ্রদাস
কি ধরিতে পারে মা, ওই প্রাণ কি ধরিতে পারে মা, প্রাণ কি ধরিতে পারে মা। বাচ্চারা মাঝে মাঝে চালাকি বাবা মার সঙ্গে করতে যায়। ও মায়েরা মন দিয়ে শোনো, বাচ্চারা মাঝে মাঝে বাবা মার সঙ্গে চালাকি করতে যায়, কিন্তু চালাকি করতে গিয়ে সে যে বাবা মার কাছে ধরা পড়ে যায় সে সেটা বোঝে না। গোপাল ভগবান হতে পারে, গোপাল কৃষ্ণ সে ভগবান হতে পারে, কিন্তু মার কাছে ধরা পড়ে তো যাবেই। যশোমতীকে বলেছে আমি বাছুর চড়াতে যাব, যশোমতী বুঝতে পারছে না যে গোপাল কি বলতে চাইছে। যশোমতী বলছে গোপাল তুই আমাকে কথাটা ঘুরিয়ে বললি যে আমাকে বাছুর চড়াতে যাবে, আমি গরুর কথা শুনলে যদি তোকে যেতে বারণ করি ওই জন্য তুই বাছুরের কথা বললি, যাতে তুইও ছোট বাছুরটাও ছোট, যাতে আমি রাজি হয়ে যাই তোকে বনে পাঠাতে। কিন্তু বাবা তুই তো এটা জানিস না যে গরু আকার আয়তনে বড় হলেও আর তার মাথায় শিং থাকলেও গরু হলো শান্ত, আর বাছুর ছোট হলেও বাছুর হলো চঞ্চল। দেখবেন বাছুরটা চঞ্চল হয় আর গরুটা শান্ত হয়। তা গরু যদি বলতিস বাবা আমি না হয় মেনে নিতাম, তুই আমার কাছে চালাকি করতে গিয়ে তুই বলছিস বাছুর চড়াবি, আমি তো জানি যে গরুর থেকে বাছুর হলো চঞ্চল। এবার তোকে যদি না বলি তুই তো আমার কথা শুনবি না, তুই তো বলবি ননি খাবো না, মাখন খাবো না, না খেয়ে বসে থাকবো, না সাজিয়ে আর উপায় আছে কি? আয় বাবা ভালো করে সাজিয়ে দিল, কোমরে পরিয়ে দিল ধরা, মাথায় পরিয়ে দিল ওই ময়ূরের চূড়া, হাতে দিল মোহন বেনু, ওই বেনু বাজিয়ে আজ গোবিন্দ আমার ভক্ত কুলকে মজাতে মজাতে আজ চলে যাচ্ছে বৃন্দাবনের মাঠের মাঝে। ও মায়েরা, মা যশোমতীর কোলে সাজা গোজার পর মাথায় আর পাগড়ি বেঁধে আর উপরে একটা ময়ূরের চূড়া দিয়ে আর কোমরে একটা ধরা বেঁধে আর হাতে বেনু নিয়ে চলেছে আজ কৃষ্ণ গোচারণে গোষ্ঠে ওই বংশীবটের তলায় যাবে, যমুনার তীরে যাবে খেলা করতে। যেই পাড়ায় খবর ছড়িয়ে পড়েছে বৃন্দাবনে গোপাল যাচ্ছে মাঠে, অমনি সব মায়েরা আরে গোপাল মাঠে যাচ্ছে তো, ঘরের কাজ করছিস তুই, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ও মায়েরা সবাই একবারে ঘরের কাজ ফেলে থুয়ে আর সবাই রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলো তোমরা হলে করতে না, তোমরা হলে করতে না? মনে করো তোমাদের এই রাস্তা দিয়ে যদি আমাদের প্রধানমন্ত্রী হেঁটে যায়, এই যে আমাদের দেউলিয়া যে হাই রোডটা ওইখান থেকে হয়তো প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, তো তোমরা বাড়ি থাকবে না রাস্তায় যাবে? দেখে আসি বাবা প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে। তো প্রধানমন্ত্রী হেঁটে যাওয়ার জন্য গ্রামের লোকেরা যেমন ঘর খালি করে দেয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি হলো ভগবান কৃষ্ণ, তিনি যাচ্ছেন হাঁটতে হাঁটতে, আর ব্রজমায়েরা কি ঘরে থাকতে পারে? সবাই ছুটে গিয়ে রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জয় পদ। এবার গোবিন্দ আমার মনোরঞ্জন করতে করতে যাচ্ছে। এবার হাত জোরে করে বসুন সবাই, সবাই সবাই করো জোরে বসবেন। এসব গান শুনে রাখুন, কার কাছে শুনতে পাবেন বা না পাবেন এটা শুনে রাখুন। এসব গান হচ্ছে আমাদের বাংলার পদাবলীর গৌরব। ভক্তের বৃন্দাবনে মায়েদের মনের ভক্তি কেমন এই গানের মধ্যেই বোঝা যাবে। তোমরা তো মা, তোমরা বুঝতে পারবে। আজকে সব মায়েরা রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর গোপাল যাচ্ছে বলে জয় পদ রহিয়া
যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ যায় অঙ্গ দুলাইয়া উলুধ্বনি মায়েরা এইরকম করে কৃষ্ণ গেলে আর কেউ ঘরে থাকবে? বলো মায়ের, আর ঘরে থাকবে? একটা দিদি বলছে একটা মেয়ে আর একটা মেয়েকে গিয়ে বলছে, এই তুই এখনো রান্না করতে বসে আছিস, তোর রান্না বান্না শেষ হল না? কত খাবি? বন্ধ করে দে সব। আরে গোপালে যাচ্ছে বৃন্দাবনের মাঠে, তুই যাবি না? তোর ঘরের কাজে পড়ুক বাজ, ঘরের কাজ। আমার গোপাল চলে যাচ্ছে, একবার আয়, তাড়াতাড়ি দেখবি, আয়। আমার গোপাল কেমন ভাবে যাচ্ছে, শোনো শোনো, নেচে নেচে দুলে দুলে ভক্তদের মন দোলাতে দোলাতে গোপাল যাচ্ছে। তাই নাকি? বলে হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখে এলাম। আমি যদি দেখো দেখো আমার গোপাল যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, চরণের তলায় কত কাঁড়া কাপড়, কত কি ফুটছে গো। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোপালের চরণ তলে আমি ব্রজ জোড়া দেহ পেতাম, গোপালের চরণ তলে বিছাইতাম, গোপাল আমার বুকের উপর দিয়ে চলে যেত। কেমন করে জানো? নাচিয়া নাচিয়া গোপালে চলে যেত, নাচিয়া নাচিয়া গোপাল চলে যেত, নাচিয়া নাচিয়া চলে যেত, নাচিয়া 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 গোপাল চলে যেত, ও নাচিয়া নাচিয়া পদ রহিয়া। হায় আমি কি করিলাম, কেন নবনিপাশরে গেলাম, আমি কি করিলাম, নবনিপাশরে নন্দের বাটা ছেলে প্রত্যেক দিন যাবে, আর সকালবেলায় আমাদের ঘরের কাজ ফেলে দেখতে যেতে হবে। আমাদের ঘরে কাজ নেই, সকালবেলা করে নন্দের বাটা কেলে ছোড়া, মাথায় পাগড়ি বেঁধে বৃন্দাবনের মাঠে যাবে, আর সবাই ঘুর ঘুর করে দেখতে আসবে। রোজ রোজ দেখার কি আছে? একদিন দেখলাম, দুদিন দেখলাম, বাবা ঠিক আছে, রোজ আসতে হবে? ও মায়েরা, এগুলো কাদের কথা বলছি বলো তো? কাদের কথা বলছি? যারা তোমরা হরিনাম শুনতে এলে টিটকিরি মেরে কথা বলে, খেয়ে দে কাজ
খালি কীর্তন শুনতে যাচ্ছে। ঘরের মধ্যে বসে কোথায় সিরিয়াল দেখবে অনুরাগের সময়, নইলে জগদ্ধাত্রী মানে ফুলকি না কি সব উঠেছে, হ্যাঁ ওই সব সিরিয়াল দেখবে কোথায় যাচ্ছে হরিনাম শুনতে। এইগুলো তাদের কথা। রোজ রোজ গোপালকে দেখতে হবে কেন? তখন পাশের দিদিটা কাঁদতে কাঁদতে বলছে, ওরে দিদি রে, আজ সকালবেলায় তুই সৌভাগ্য পেয়েছিস গোপালের বদন দর্শন করার। বিকেল বেলা যখন গোপাল আমার ফিরে আসবে, দেখতে পাবি কি পাবি না কোনো ঠিক নেই, স্থিরতা নেই। কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নিজে তীরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, আমাদের দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না, কখন পড়ে যায় কেউ জানে না। আজ সকালবেলায় প্রাণ আছে, তাই গোপালের বদন দেখতে পাচ্ছি। বিকাল বেলায় যখন গোপাল ফিরে আসবে, তখন যদি দেখার মতো এই দেহের মধ্যে প্রাণ না থাকে, তাহলে গোপালের বদন আমরা কেমন করে দর্শন করব? তাই সুযোগ যখন পেয়েছিস, সকালবেলায় গোপালের বদন খানা একবারে দেখে নে, তবেই তো জীবন ধন্য হবে। ওগো হায় হায় আমি কি করিলাম, কেন নবনিপাশরে এলাম। হায় আমি কি করিলাম, নবনিপাশরে এলাম। আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, 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 আমি রাখতাম তারে দেখাইয়া প্রকৃত কীর্তন বাবা, এর চেয়ে অরিজিনাল কীর্তন। কীর্তনের নামে শুধু এই কোমর দুলিয়ে বেঁকিয়ে দেওয়া নয়, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুবাখা কৃষ্ণ নাম বলে বেঁকিয়ে দিলাম কোমর, আর খুব হই হই হয়ে গেল। এ কীর্তন সে কীর্তন নয়, পদাবলী কীর্তন। এই হচ্ছে আসল কীর্তন, পদকর্তাদের পদাবলী, যেগুলো দর্শন করে করে তারা পদ লিখেছে, সেই সব গান। গোপাল আজকে যাচ্ছে বটে, তবে গোপাল আজকে খুব ধীরে ধীরে যাচ্ছে। কেন ধীরে ধীরে যাচ্ছে কেন? বলে প্রথম কথা, নবলক্ষ ধেনু চড়াতে চড়াতে যাচ্ছে, গরু চড়ালে দেরি তো হবেই বাবা। আবার গোপাল আজকে যেতে যেতে খুব এদিক ওদিক তাকাচ্ছে, একবার এদিক একবার এদিক এদিকে তাকাচ্ছে। কেন? তাকানোর একটা কারণ আছে। সকল ভক্তরা গোপালকে নিজের মতো করে মনের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করছে, তাদের মনস্কামনা পূর্ণ করতে গিয়ে আজ গোপালের চারিদিকে তাকাতে হচ্ছে। পিছন থেকে মা যশোমতী বলছে, এ গোপাল, তোর হয়তো ভালো করে নবনী খাওয়া হলো না, আয় বাবা ফিরে আয়, কোলের মধ্যে আমি একটু নবনী খাওয়াই। তার মায়ের দিকে তাকাতে হচ্ছে পিছনে। তাহলে পিছনে কে টানছে? মা যশোমতী। সামনে টানছে সখারা, সুদাম সুদাম, এ কানাই, সূর্য তো মাথার উপরে উঠলো, কখন খেলবি, তাড়াতাড়ি বৃন্দাবনের মাঠে আয় না। তাহলে সখার দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে মায়ের টান, সামনে সখার টান, আর একটা স্পেশাল টান আছে রাধারানী। কৃষ্ণের স্পেশাল টান কে? রাধারানী। রাধারানী আজকের কাপড় মেলতে উঠেছে ছাদের উপর, ঘরের ছাদে কাপড় মেলছে, কাপড় মেলছে আর দেখছে যে তলা দিয়ে আমার গোবিন্দ যাচ্ছে। তখন রাধারানী মনে মনে ভাবছে, হে গোবিন্দ, এই সকল ব্রজবাসী তোমার গমন দেখতে
তোমার গমন দর্শন করতে পারবো না শুধু কৃষ্ণ কলঙ্কিনী বলে। একবার যদি আমার পানে একবারে তাকাইয়ে দেখো, তোমার বদন কমল দর্শন করিতে পারি। তাই রাধারানীর মনের কথা কি গোবিন্দ ফেলতে পারে? তাই পিছনে তাকাচ্ছে, আবার সামনে তাকাচ্ছে, আবার রাধারানীর দিকে যেতে যেতে আর চোখে তাকাচ্ছে। মাতা টানে ঘর পানে আর সখা টানে বন পানে। মাতা টানে ঘর পানে সখা টানে বন পানে। আবার রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে উলুধ্বনি মায়েরা। নয়ানে নয়ানে আমাদের রাই টানে। 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 নয়ানে নয়ানে পদ রোহি। এই হচ্ছে গান। গোপীদের ব্রজ মাদের মনস্কামনা পূর্ণ করতে করতে গোপাল আমার এসেছে বৃন্দাবনের মাঠে। এই কিরে খেলা করবি তো নাকি? খেলা হবে বটে। হ্যাঁ? কি কি একটা হবে বললি? এই এসব উল্টো পাল্টা স্লোগান কেন দিচ্ছিস? বলো নাকি খেলা হবে? সব আলাদা কথা, ওসব বলবি না এখানে। বলো খেলা করবো। খেলা করবি বলে এসছিস তো? ও মায়েরা তোমরা খেলা করবে নাকি? বাবারা খেলা করবেন নাকি? গোবিন্দের সঙ্গে খেলা করবেন নাকি? এই কি খেলা করবি? এটাকে সব বলে দে, সব বলে দে। খেলা হয় আজকে, একটা নতুন খেলা হোক। নতুন খেলা হোক না। আরে নতুন খেলা কি খেলা? কি খেলা নাম? এই কি খেলা যায়? কি খেলা যায়? খেলা মনে পড়েছে। আরে নতুন খেলা করবি তো? ছেঁড়া পাতার ভালো পাতা। এটা আবার কিসের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা, এ আবার কিসের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা। খেলা মায়েরা জানে। ও মায়েরা তোমরা জানো নাকি ছেঁড়া পাতা ভালো পাতা কি? হ্যাঁ, জীবনে খেলোনি? খেলেছ, তোমাদের মনে নেই। আমরা খেলেছি, তোমরা যে খেলোনি এ হতে পারে? আমরা ছোটবেলায় খেলেছি, কিতকিত খেলেছি, কাবাডি খেলেছি, নুন গজি খেলা খেলেছি। হ্যাঁ, আমরা সেই বউ বসন্তী না কি সব বলে ওই সব খেলা খেলেছি। আমরা ছোটবেলায় সব খেলেছিলাম। তাই ছেঁড়া পাতা ভালো পাতা একটা খেলা। কিরকম খেলা? কৃষ্ণের 24টা বন্ধু ছিল আর কানাই বলাই 2 ভাই, তাহলে 24 2 26। 26টা পাতা পাড়া হলো গাছ থেকে। একটা পাতা তার মধ্যে ছিঁড়ে দিয়ে আর এই 25টার সঙ্গে গুলিয়ে দিল। সবার চোখ বেঁধে দেওয়া হলো, সবাই একটা একটা করে পাতা তুলে নিল। যার পাতা ভালো তার কপালটাও ভালো, আর যার পাতা খারাপ তার কপালটাকে ওই সারাক্ষণ কাঁধে করে তাকে নিয়ে চড়াতে হবে আর কি। হ্যাঁ, তা তুই কি কাঁধে করবি না চড়বি? দেখেছো আক্কেল বিবেচনা? দেখেছো ও মায়েরা? এই দেখো এত বড় ধুমস একটা শরীর, ওইটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে আমার? হ্যাঁ, এত ভারী শরীর। আর ওকে না পারি সুবলকে না, ওই যে হালকা, খুব হালকা। তুই
খুবই হালকা? সর্বনাশে এইটা নাকি হালকা? খুব হালকা পালকা। এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা বাবা? বাবা এ তবু কাঁধে উঠলে বেঁচে থাকবো, এ কাঁধে উঠলে চিড়ে চাপটা হয়ে মরে যাবো। এই হচ্ছে কানাইয়ের দুষ্টুমি খেলা। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, 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 কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আবার কেহ কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়। আজ লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, ওই লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায়। খেলা করে, আজ বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। আহা বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে তারা লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, খেলা করে। ও মায়েরা, লাট্টু খেলা হয় না? লাট্টু লাট্টু খেলা জানো তো? ও সে কাঠের গোলা গো, আরে পেরেক বেরিয়ে থাকে, আর সেই হ্যাঁ ওই ঘুরিয়ে এমন ভাবে ফেলে দেয়, 50-60টা জিতেছিস? ও বাবা, আমার একবার পায়ে ওই পেরেকটা ঢুকে গেছিল, জীবনে আর ওই খেলার ধারে বারে যাইনি। এই যে লাট্টু খেলা, তাহলে চিন্তা করো, একটা ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, সেই ভগবান আজকের বৃন্দাবনের তীরে, যমুনার তীরে সে আজকের ধুলোয় গড়াগড়ি দিয়ে খেলা করছে। তাহলে ভগবানের রূপ কিরকম রূপ হতে পারে? দুটো রূপ হতে পারে, একটা মাধুর্যময়, একটা ঐশ্বর্যময়। ভালো করে ব্যাখ্যাটা বুঝবেন। বৃন্দাবনের কৃষ্ণ মানে মাধুর্যময় কৃষ্ণ, আর সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি যখন বসেন, তিনি হন ঐশ্বর্যপূর্ণ ভগবান। মায়েরা, সেই মায়ের যশোমতির কোলে সেই মাটি খেয়েছিল যখন কৃষ্ণ, তখন হাঁ করতে বললো না মা, এই মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছে আমার মা যশোমতি। আবার সেই কৃষ্ণ গীতার উপদেশ দেওয়ার সময় অর্জুনের রথে চেপে তিনি যখন বিশ্বরূপ দেখালেন, সেটাও কিন্তু একটা বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে ভগবান কখন যে কি রূপ ধরবেন সেটা তার ব্যাপার, কেননা এই জগৎটা তার তৈরি। এই পৃথিবী, ব্রহ্মাণ্ড, সূর্য, নক্ষত্র, চন্দ্র, তারা তার তৈরি। তিনি কি করে করবেন, তিনি কি করে লীলা করবেন, সে আমাদের বলে কয়ে করবে বাবা? রাষ্ট্রপতি যখন সিংহাসনে বসেন তখন রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি যখন ঘরে যায়, নিজের বাড়িতে যায়, সে কারোর স্বামী, সে কারোর বাবা, সে কারোর পুত্র, সে কারোর ভাই, নানান সম্পর্কে সে জড়িত হয়ে থাকে রাষ্ট্রপতি। তখন আর ওই রাষ্ট্রপতিগিরি ফলালে চলবে না। তুমি রাষ্ট্রপতি হতে পারো, যাই পারো, ঘর ছেড়ে কোথায় যাবে? তাই কৃষ্ণ হচ্ছে বৃন্দাবনের মাধুর্যপূর্ণ ভগবান। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ বাবা, গানটা গাইবো? এই দেখো সর্বনাশ, আমি উদাহরণ দেওয়ার জন্য বলেছি, আবার গাইতে হবে। শুনেছেন তো, কতবার আর শুনবেন? ইউটিউবে শুনে শুনে তো আপনারা পাগল হয়ে গেছে। বলে বাবা ইউটিউবে শুনেছি, সামনাসামনি শুনবো আজকে, সামনে। চলো শোনো, কাজী নজরুল ইসলামের এক অপূর্ব এক সৃষ্টি গান ভগবান সম্বন্ধীয়। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু।
খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু মনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। ভাবতে পারছেন কি দর্শন? আপনাদের একটা কথা বলি, কিছু বছর আগে, বছর দুয়েক আগে বোধ হয় একটা সমীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে সব থেকে শিক্ষিতের হার কোন জেলায়। আপনারা জানেন কোন জেলায়? আপনাদের জেলা মেদিনীপুর জেলা। তাহলে মেদিনীপুর, আমি পূর্ব পশ্চিম আমি বলছি না, হ্যাঁ পূর্ব পশ্চিম তো প্রশাসনিক কারণে ভাগ হয়েছে, মেদিনীপুর তো মেদিনীপুরই বটে বাবা, প্রশাসনিক কাজের জন্য পূর্ব। আরে বাবা পশ্চিম মেদিনীপুর হলেও ওইখানে যদি বিদ্যাসাগর জন্ম না নিতেন আমরা বর্ণ পরিচয় পেতাম না, ধারাপাত পেতাম, পড়াশোনা জানতে পারতাম বাঙালিরা। তা জানা হয়েছে যে মেদিনীপুর জেলা সব থেকে শিক্ষিতের হার বেশি। তা আপনারা এই সব গান শুনবেন না তো দর্শনরা বুঝবে কে? আপনাদের তো বোঝা উচিত, আপনাদের তো জানা উচিত। নজরুল ইসলাম কোন জায়গায় ইঙ্গিত করতে চেয়েছেন সেটা নিজেদের গানটা শুনে বুঝতে হবে না? এ তারকা রবি শশী খেলো না তব, হে উদাসী। উদাসী কেন বললো কথা? উদাসী কেন বললেন? শব্দটা প্রয়োগ করলেন কেন উদাসী? মনে করুন অনিল, ওই মুকেশ আম্বানির বাড়িতে একটা নাতি হয়েছে, এই যে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো, হয়তো মনে করেন একটা নাতি হয়েছে। তা মুকেশ আম্বানির একটা যদি একটা নাতি হয়, তার বাড়িতে কি খেলনার অভাব কিছু থাকবে বাবা? হাতি ঘোড়া পালকি এটা ওটা সেটা, তার খেলনার কোনো অভাব থাকবে? লক্ষ লক্ষ খেলনা যদি তার চারিদিকে পড়ে থাকে, সে কোন খেলনাটা নেবে আর কোন খেলনাটা নেবে না এইটা ভাবতে গিয়েই সে উদাসী হয়ে যাবে। তাই ভগবানের চরণ তলায় লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা বিরাজ করছে ধুলোর মতো। তিনি কাকে কেমন ভাবে দেখবেন ওই উদাসী ভগবান জানেন যে কাকে কেমন করে আমি সম্মান দেব। আর তোমরা সেই চরণের তলায় সামান্য একটা ধুলোর মতো পৃথিবী, সেই ধুলোর পৃথিবীর মধ্যে তোমরা ধুলোর থেকেও অধম জীব। আর তোমাদের মধ্যে কত মানুষের অহংকার, কত অহংকার দেখো। লোকের চোখে ধুলো দিয়ে নিজেকে বড় করার চেষ্টা করছে, 10,000 টাকার জন্য ভাইয়ের গলা কেটে ফেলছে, সামান্য কামনা পূর্ণ করার জন্য স্ত্রীর বুকে ছুরি বসিয়ে দিচ্ছে, হ্যাঁ একটু নিজের গদি সামলাবো বলে রাজ্যে রাজ্যে দেশে দেশে লড়াই বাঁধিয়ে দিচ্ছে। একবার যদি ভগবান এই পৃথিবীটাকে টলিয়ে দেয় আর বাঁচতে পারবে? আর বাঁচতে পারবে? যদি আমার কথা বিশ্বাস না হয় মায়ানমারের খোঁজটা নিয়ে দেখো, কত বড় শহর এক পলকে
গোলকের মধ্যে একেবারে ধ্বংসস্তূপে তৈরি করে দিয়েছে। সব ভগবানের খেলা, সব প্রকৃতির খেলা। তাই বেশি অহংকার টহংকার করো না, একটু সৎ হয়ে মানুষ হয়ে বাঁচার চেষ্টা করো। ভগবানের চরণে পড়ে থাকার চেষ্টা করো। চরণের তলায় যেমন লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা যেমন পড়ে আছে, তুমিও যদি তার চরণ তলে পড়ে থাকতে পারো, তবেই তার করুণার লেশ মাত্র একটু পাবে, তবেই উদ্ধার হবে। তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি সারে গম 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 পদ 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 ম প গম প গম গম রে 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 সা গম দা 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 মদ দ মদ দ মদ মদ দ মদ দ মদ মদ নি সা দা মদনি রে 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 নি দ মদ রে রে সা সা রে গ ম গ ম ম রে 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 নি গা রে সা সা রে নি সা ধনি ধনি পদ ম প গ ম রে সা গ গ ম রে সা গ ম রে সা তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ খেলেছ খেলেছ। এই হলো ভগবান, এই হলো ঈশ্বর, এই হলো সৃষ্টি। তাই কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের গোপবালকের সঙ্গে, ধুলায় গড়াগড়ি দিয়ে, এঠো ফল খেয়ে, ভক্তদের কাঁধে চাপিয়ে, বংশীবাটের তলায় যমুনার পাড়ে সে আজ খেলা করে যাচ্ছে। এই হঠাৎ করে কৃষ্ণ খেলা করতে করতে এদিকে হঠাৎ সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ, ও মায়েরা, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? তাহলে সর্বনাশটা জানতে গেলে তাকে প্রেক্ষাপটটা তৈরি করতে হবে, তবে তো জানবে। শোনো, তোমাদের বলি, সর্বনাশের কথা বলার আগে তোমাদের সঙ্গে একটু আলাপ পরিচয় সেরে নি। আবার কবে আসবো আসবো না আসবো না আসবো কোনো ঠিক নেই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে কি হবে না তারও কোনো ঠিক নেই, আগে পরিচয়টা সেরে নি। এই তোমরা আমার গান শুনতে এসছো, আমার নাম জানো? হ্যাঁ জানো না? ও কই বলো দেখি আমার নামটা কেমন? হ্যাঁ পদ্ম পলাশ। যাক, নামটা ঠিকঠাকই বলেছি। আচ্ছা, আমার বাবার নাম জানো? বাবার নাম জানো না? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, জানতে হবে না। ঠাকুরদার নাম জানো? বলে কিরম ছেলে দেখেছো, বাবার নাম জানি না, ঠাকুরদার নাম জানবো? তোমরা আমার ঠাকুরদাদার নাম কেউ জানো না, কিন্তু তোমাদের প্রত্যেকের ঠাকুরদাদার নাম জেনে তবে এই অনুকূল বাবুর বাড়িতে আমি কীর্তন করতে এসেছি। হ্যাঁ, কে বলেছে হতে পারে না? হ্যাঁ, সবার ঠাকুরদার নাম জানি, যাকে চিনি তারও ঠাকুরদার নাম জানি, যাকে চিনি না তারও ঠাকুরদার নাম জানি। ও মাইরা,
বলবেন না? জানবেন নাকি? তোমাদের ঠাকুরদাদার নাম জানো? বলবো মায়েরা? ও হ্যাঁ কিনা বলো, তবে বলবো, নাহলে বন্ধ করবো। তোমাদের ঠাকুরদার নাম বলি? তোমাদের সবার ঠাকুরদা, আমাদের সবার ঠাকুরদা, পৃথিবীতে যারাই বাস করছে সবার একটাই ঠাকুরদা, একটাই নাম, সেই নাম হচ্ছে পিতামহ ব্রহ্মা। ব্রহ্মা, হ্যাঁ, তোর ঠাকুরদার নাম ব্রহ্মা। হ্যাঁ, জীবনে শুনেছ? তোমার ঠাকুরদার নাম তুমিই জানো না। ও মায়েরা, এইবার আপনারা নিজেদের ঠাকুরদার নাম মনে মনে চিন্তা করে ভাবছেন কি পাল্লায় পড়লাম রে বাবা। এতদিন জানতাম আমার ঠাকুরদার নাম এটা, এখন শুনছি ব্রহ্মা। আমি ওই সব ঠাকুরদার নাম বলছি না, আমি পুরো মানব জাতির ঠাকুরদার নাম বলছি। এই মনুষ্য জাতি যারা পৃথিবীতে এখন বসবাস করছেন, তাদের পিতা হলো মনু, আর মনুর পিতা ব্রহ্মা, তাই ব্রহ্মা আমাদের ঠাকুরদাদা। কি বাবা, লজিক ঠিক আছে কিনা? ব্রহ্মার থেকে 14 জন মনুর জন্ম, আর 14 জন মনুর দায়িত্ব পৃথিবীতে মানব সৃষ্টি করার। তাহলে মানব জাতির পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মার ঠাকুরদা হবে কিনা? তাহলে আমরা এখন কোন মনুর রাজ্যে বাস করছি? কোন মনুর আন্ডারে আমরা বাস করছি? আমরা যে মনুর আন্ডারে বাস করছি তার নাম বৈবস্বত মনু। কি নাম বললাম এরা? বৈবস্বত মনু। এই বৈবস্বত মনুর আন্ডারে আমরা এখন বাস করছি। তাহলে বৈবস্বতের পিতা হচ্ছে ব্রহ্মা, আর বৈবস্বত আমাদের পিতা মানব জাতির। তাহলে আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা হবে না? তোমরা চিন্তা করো, তোমরা কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণের কত লীলা শুনে ফেললে, তোমাদের ঠাকুরদাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেইনি কৃষ্ণকে। কেন দেখেনি সেইটা জানতে গেলে একটু তত্ত্ব কথা জানতে হবে। এই আসতে, এই এখানে আসবে, চুপচাপ থাকবে, কথা বলবে না। আসবে, চুপচাপ বসবে। যারা সামনে অনেক জায়গা আছে, জায়গার কোনো অভাব নেই, এসে চিৎকার করবে না। যারা মন দিয়ে কীর্তন শুনছে তাদের অসুবিধা হবে, আর আমাদের গাইতে অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে করে বসো। জয় নিতাই। তো আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা তিনি কেন হলেন আমাদের ঠাকুরদাদা, সেটা জানতে গেলে একটু বিষ্ণু পুরাণ জানতে হবে। শোনো, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর অবস্থানটা আর ব্রহ্মার বাড়ি অনেক দূরত্ব। কত দূরত্ব? এত দূরত্ব যে তুমি ক্যালকুলেশন করতেই পারবে না, তোমাদের জানাও নেই, আমরা বলতেও পারবো না। আমি কেন, নাসার 14 পুরুষ হলেও জানতে পারবে না যে ব্রহ্মার বাড়ি কোথায়। নাসা আছে না? নাসা আছে, ইসরো আছে, আমাদের ভারতবর্ষে ইসরো, আমেরিকার নাসা, সবাই তারা মহাকাশ গবেষণা করছে, কিন্তু তাদেরও 14 পুরুষের ক্ষমতা নেই বলার যে ব্রহ্মা কোথায় থাকবে। সেটা বলার জোর সাহস রাখে আমাদের ভারতবর্ষের বেদ, আমাদের ভারতবর্ষের শাস্ত্র, আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিকতা সেই বলার ক্ষমতা রাখে। সেটা কি এবার জানবো। শোনো, আমাদের ঠাকুরদাদা হলো ব্রহ্মা। তিনি এমন একটা জায়গায় বাস করেন, সেখানের একটা দিন মানে আমাদের পৃথিবীতে চলে যাবে 429,40,80,000 বছর। কত বলেছি মায়েরা, মনে থাকবে? খাতা নিয়ে বসো, পড়াশোনা করো কীর্তনের জন্য, খাতা নিয়ে পেন নিয়ে বসতে হবে। 429,40,80,000 বছর, তবে ব্রহ্মার একদিন। এই রকম দিনের 30 দিনে 1 মাস, সেই রকম মাসের 12 মাসে 1 বছর, আর সেই রকম 100 বছর ব্রহ্মার আয়ু। তাই ব্রহ্মা থাকে কোথায়? ব্রহ্মা থাকেন ব্রহ্মলোকে। সে ব্রহ্মলোকটা কোথায় সেটা জানতে গেলে এই গ্রামের থেকে আমাদের আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, তবে বুঝতে পারবেন। এই গ্রামটার নাম কি? মান্দারগাছি। মান্দার গেছিয়া? আচ্ছা আচ্ছা, মান্দার গাছিয়া। ও গাছিয়া।
গাছিয়া, মান্দার গাছিয়া। বেশ বেশ বাবা, তোমাদের মেদিনীপুরের জায়গার নামগুলো বড্ড কঠিন কঠিন উচ্চারণ করা যায় না, ও টেরা বেকার নাম সবসময়। হ্যাঁ, কোথায় কি কাছে কামে ওই দিকে তমলুকের দিকে যা কি কাক গেচ্ছা নাকি একটা জায়গা আছে। হ্যাঁ যে ওরে বাবা, আমি তো উচ্চারণই করতে পারিনি প্রথম দিকে। যা, এটা হচ্ছে মাদার না মান্দার গাছিয়া। বেশ, এই মান্দার গাছিয়া গ্রামটা কোন থানা? কোলাঘাট থানা। কোলাঘাট থানাটা কোন মহকুমা? তমলুক মহকুমা। তমলুক মহকুমাটা কোন জেলা? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলাটা কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে? ভারতবর্ষে। ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে উপস্থিত? পৃথিবী। পৃথিবী গ্রহটা বাসস্থান কোথায়? হ্যাঁ, সৌরজগৎ। অনেক দূর এগিয়ে গেছে বাবা, সৌরজগৎ। এইবার বলো, সৌরজগৎ কোথায় আছে? আকাশগঙ্গা। নাম কেটে নেবো একেবারে, বড় বড় গোল্লা দেবো। আমাদের সৌরজগৎ যেটা আছে সেই গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে, যেটা আমাদের শাস্ত্রে বলেছে ক্ষীরোদক সমুদ্র, সেইটা ইংরেজিতে বলেছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে সান একটা সোলার সিস্টেম, সৌরজগৎ। সৌরজগৎ কাকে বলবেন? সৌরকে কেন্দ্র করে, মানে সূর্যকে কেন্দ্র করে যারা প্রদক্ষিণ করছে সেই পরিমণ্ডলটাই সৌরজগৎ। আর এই রকম সৌরজগৎ